কেমন হবে বিচার দিবস? আল্লাহ সেদিন কি করবে চলো জানি আমরা। সেদিন সকলে একত্রিত হবে, দুনিয়া জমিন হবে রুটির ন্যায়, মানুষ নগ্নপদ নগ্নদেহ ও খতনাবিহীন সমাবেশ হবে। কেউ কারো প্রতি দৃষ্টি দেওয়ার অবকাশ পাবে না। কাফেরদেরকে মুখের মাধ্যমে হাঁটিয়ে কিন্তু একত্রিত করা হবে। কাফেরদেরকে মুখের মাধ্যমে হাঁটিয়ে একত্রিত করা হবে। প্রতি হাজারে 999 জন লোক জাহান্নামী বলে ঘোষিত হবে। ওই দিন মানুষ ঘর্ষণাক্ত হবে, এমনকি ঘাম তাদের কান পর্যন্ত পৌঁছে যাবে। সূর্যকে অতি নিকটে আনা হবে এবং মানুষের আমল অনুপাতে ঘামের মধ্যে ডুবে থাকবে। দুনিয়াতে যারা আল্লাহর জন্য সিজদা করেনি কিংবা লোক দেখানোর জন্য সিজদা করেছে, তারা সেদিন আল্লাহকে সিজদা দিতে পারবে না। মুমিনদের হিসাব হবে মুখোমুখি, যার হিসাব পুঙ্খানুপুঙ্খ ভাবে কিন্তু যাচাই করা হবে। সে ধ্বংস হবেই। ওই দিন মানুষের মুখ বন্ধ করে দেওয়া হবে। হাত, পা, কান, চক্ষু, চামড়া মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। হাত, পা, কান, চক্ষু, চামড়া কি করেছে সেগুলো কিন্তু সেদিন মানুষের বিপক্ষ হয়ে কিন্তু বিরুদ্ধে কিন্তু যদি সে দোষ করে থাকে তাই কিন্তু সাক্ষী দিবে। সেদিন সময়সীমা হলো কিন্তু 50,000 বছরের সমান। 50,000 বছর অতিবাহিত করতে গেলে যে সময় লাগে সেই সময় পরিমাণ ওখানে লাগবে। তবে ওই দিন মুমিনের জন্য একটি ফরজ সালাত অর্থাৎ আদায়ের ন্যায় বা সময়ের ন্যায় মনে হবে। যেটা মুমিন ব্যক্তি হবে, মানে ফরজ নামাজ আদা করে যতটা টাইম লাগে ওই টাইমটাই মনে হবে। কিন্তু যারা কাফের, যারা কিন্তু জাহান্নামবাসী হবে, তারা কিন্তু সেটা 50,000 বছরের সমতুল্য লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুক এবং পরিপূর্ণ ঈমান আমল নিয়ে তার কাছে যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।